আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনামুল হক রকি, সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার, কুড়িগ্রাম টেরিটরি সেতু পেস্টিসাইড লিমিটেড, রংপুর ডিপো। আমরা এই মুহূর্তে যে ফসলের মাঠটা দেখতে পাচ্ছেন, এটা বিস্তীর্ণ একটা চরাঞ্চল। এখানে পেঁয়াজের চাষাবাদ হয়। এটা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোনাইগাছ ইউনিয়নের তিতপা নামক গ্রাম। এই গ্রামে একজন চাষি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শামীম ভাই। আমরা ওনার জমিতে আসছি। উনি মোট 1 একর 20 শতক জমি পেঁয়াজের চাষাবাদ করছি। উনি ওনার 1 একর 20 শতক অর্থাৎ 120 শতক জমির মধ্যে মাত্র 30 শতকে আমাদের জ্যাম্প্রো ব্যবহার করেছেন এবং 90 শতকে উনি অন্য একটা কোম্পানির ওষুধ, কী নাম জানেন সেটা ভাই? লুনা 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 সায়েন্স ব্যবহার করেছেন। আমরা ভাইয়ের কাছ থেকেই শুনবো যে দুইটা ব্যবহার করে কীরকম রেজাল্ট তিনি পেলেন। ভাই একটু বলবেন। আমি প্রথমে এই যে জমিটা দেখা যাচ্ছে, এই জমিটাতে আমি প্রথম বীজ বপন করি। এটার থেকে এটার ডিস্টেন্স হচ্ছে আপনার 15 থেকে 20 দিন। তো এটাতে আমি 2বার লুনা ইউজ করেছিলাম। তার পেঁয়াজ হচ্ছে এটা। আর এটাতে আমি জ্যাম্প্রো ইউজ করেছিলাম। জ্যাম্পো কোম্পানির লোক আমাকে আসে বলছিল যে ভাই এটা ইউজ করেন, এটা ভালো। তো জ্যাম্পো কোম্পানির হচ্ছে লিটোসেন আর হচ্ছে জ্যাম্প্রো, এটা 2বার করে আমি ইউজ করি। একবার লিটোসেন দিয়েছি, 2বার জ্যাম্প্রো দিয়েছি আমি, এই আর কি। আচ্ছা, ফলনের পার্থক্য মানে ফলনের পার্থক্য মোটামুটি জ্যাম্প্রোকে এগিয়ে রাখবো, কারণ এটাতে আমি যেটা ইউজ করছি, এটা আমার এই ফসলটা পাতলা হওয়ার কারণে একটু গোটটা একটু নামছে, কিন্তু এটা একটু ঘন হয়ে গেছে। এটা সিটাইতে অনেক হয়েছে, যে এটা ঘন হয়েছে। তো এটাতেও যে জায়গায় জায়গায় পাতলা, ওই জায়গাতে গোট এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এটাতেও অনেক সুন্দর। আশা করি এটার রেজাল্ট অনেক ভালো হবে। আচ্ছা, আমি সহজ করে বলি, অর্থাৎ এই ডান পাশের জমিটা উনি 15 দিন আগে বীজ বপন করেছিলেন, কিন্তু বাম পাশে যে জমিটা আছে যেখানে আমাদের জ্যাম্প্রো দেওয়া, সেখানে তিনি 15 দিন পরে বীজ বপন করেছিলেন। অর্থাৎ 15 দিন আগে এটা, 15 দিন পরে এটা। দুইটা জমিতে, ডান পাশের জমিতে উনি লুনা ব্যবহার করেছিলেন। একটু আগায় নিয়ে আসবেন দেখার জন্য ভাই, দেখাবেন একটু। মানে 15 দিন আগের জমি এটা, লুনা ব্যবহার করা, পেঁয়াজের গঠন হচ্ছে এটা। আর এটা হচ্ছে 15 দিন পরে এখানে জ্যাম্প্রো ব্যবহার করা, এখানে পেঁয়াজের গঠন হচ্ছে এটা। আচ্ছা, এখনই যদি এই পার্থক্য দেখা যায়, আপনি পেঁয়াজ উঠাবেন কতদিন পরে? পেঁয়াজ তো ঈদের পর পর আর কি। ঈদের পর পর উঠাবেন? এটা ঈদের পর পর উঠবে, এটা আরও একটু লেটে। আচ্ছা, একটু জায়গা রেখে দিবেন, আমরা দেখবো, ঠিক আছে? তাহলে আপনার ফলনের পার্থক্য কয় মণ পর্যন্ত হতে পারে বিঘায়? মানে জ্যাম্প্রো দেওয়া তো বেশি হয়েছে এরকম? এটা সঠিক আমি বলতে পারবো না, কারণ আমি এইবার প্রথম। আচ্ছা, গত 2 বছর করছিলাম, ওই 2 বছর আমার রেজাল্ট ভালো হয়নি, একবারে রেজাল্ট হয়েছে। তবে এইবার ইনশাল্লাহ ভালো। আচ্ছা, এখন আমি বলতে পারবো না ওটা, এই বছর আবাদ করলে এটা আইডিয়া হবে যে আমার কতটুকু হয়। ধন্যবাদ ভাই। আরেকটা বিষয় জানাবেন আমাদেরকে, সেটা হচ্ছে যে আপনি যে 30 শতকে ব্যবহার করেন জ্যাম্প্রো আর 90 শতকে ব্যবহার করছেন অন্য একটা ওষুধ, যদি আপনি সম্পূর্ণ জমিতে ব্যবহার করতেন জ্যাম্প্রো, আপনার না না, এইটাতে আবার আমি বলে রেখে, এটাতে আবার সারও আমি খুব ইউজ করছি। এটা তুলনামূলক অর্ধেক সার আমি ইউজ করছি। তাই? জি। আচ্ছা, ঠিক আছে শামীম ভাই, আমরা দেখা যাক আল্লাহ কি রাখে। তো আপাতত কি মনে হচ্ছে আপনার কাছে, বলুন তো? আপাতত মনে হচ্ছে জ্যাম্পোর রেজাল্ট অনেক ভালো হবে। তো পরবর্তী বছরে আল্লাহ পাক যদি আপনাকে সুস্থ রাখে, আপনি পেঁয়াজের চাষাবাদ করতে অবশ্যই। কতটুকু জমিতে করবেন? এই যে যতটুকু করতেছি এতটুকু। তখন কি জ্যাম্প্রো ব্যবহার করবেন না অন্য কিছু? অবশ্যই জ্যাম্প্রো। ধন্যবাদ আপনাকে। আর এই জ্যাম্প্রোর সুফলের কথা আপনার যারা প্রতিবেশী কৃষক আছে, হ্যাঁ, আমার যারা প্রতিবেশী কৃষক, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত যারা আছে, আমি অবশ্যই তাদের সাজেস্ট করবো জ্যাম্প্রো ইউজ করার। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সেম কোর্স থাকবেন। আসসালামু আলাইকুম।